দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নিব। সহকর্মী মোর্শেদ হাসিব রয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে। হাসিব, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, এখন আলোচনা কতদূর গড়ালো, কোন কোন বিষয়গুলো আসলে দ্বিপাক্ষিক রাজনীতিতে গুরুত্ব দেওয়া এই আলোচনায় বসেছেন আসলে সচিব পর্যায়ে? যে দ্বিপাক্ষিক সম্পর্কে যতগুলো দিক আছে, বাণিজ্য থেকে শুরু করে সহায়তা, বাণিজ্যিক সহায়তা কিংবা যোগাযোগ, সবগুলো বিষয়ে আলোচনা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার বিষয়ে কোনো আলোচনা হবে কিনা, সেটি আসলে আলোচ্য সূচিতে আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব 5:30টার সময় ব্রিফ করবে। এখানে এবারের যে বৈঠকটি, সেখানে সবচেয়ে উল্লেখ করছে যে এমন একটা পরিস্থিতির বৈঠক যে যখন দুদেশের মধ্যে নানান ধরনের উত্তাপ রয়েছে এবং সাধারণত এই ধরনের বৈঠকে শুরুতেই একটা ছবি দিয়ে দেওয়া হয় যেন টেলিভিশনগুলো চালাতে পারে কিংবা পত্রিকাগুলো, অনলাইনগুলোর জন্য। এমন কিছু এবার করা হচ্ছে না। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো বৈঠকের ছবি পাইনি, বাইরে অপেক্ষা করছি। অনেক সময় ফরেন অফিস কনসালটেশন সেহেতু অনেক বিষয় আলোচনা হওয়ার পরে দুপক্ষ ধরে কথা বলে থাকে, এবার দুপক্ষ কথা বলছে না। অন্যান্যবার কিংবা অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এমনকি ভারতের ক্ষেত্রে হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব কিংবা পররাষ্ট্রমন্ত্রী যখন আসে, তখন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ফেসবুকে, টুইটারে এবং অনলাইনে একটি অন অ্যারাইভাল নোট দেওয়া হয়, অর্থাৎ তিনি কেন এসছেন, এই সফরে কি আলোচনা হবে, কোন বিষয়গুলো দেশটির তরফ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো তাদের ব্যাখ্যা করা হয় সংক্ষিপ্ত আকারে, যেন সবাই জানতে পারে। এইবারে কিন্তু ভারতের পক্ষ থেকে সেটি করা হয়নি, ফলে এক রকমের গোপনীয়তার মেনটেন করে চলেছে দুপক্ষই। কেন মেনটেন করে চলেছে সেটির ব্যাখ্যা আসলে আমার কাছে নেই। আমরা হয়তো বা সংবাদ সম্মেলনে এটি জানতে চাইবো যে এমন কেন, যখন নানান ধরনের প্রশ্ন আছে, বিশেষ করে ভারত থেকে বাংলাদেশ সম্পর্কে নানান ধরনের গুজব প্রচার করা হচ্ছে, তখন বাংলাদেশের পক্ষ থেকে কিংবা ভারত এই যে গোপনীয়তা রেখে বৈঠক করা হচ্ছে কেন, সেটি আসলে আমরা ব্যাখ্যা জানতে চাইবো। আর বাংলাদেশ অবশ্যই তার অবস্থান তুলে ধরবে, বাংলাদেশ বার্তা দিবে যে তারা সম্পর্ক ভালো করতে চায়। ভারতের হয়তো বা একই প্রত্যাশা রয়েছে। জি হাসিব, ধন্যবাদ আপনাকে। সহকর্মী মোর্শেদ হাসিব জানাচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।